দিনের জন্য নবী একদিন দুদিন তিন দিন চার দিন তিনি খান নাই। মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত কোরআনের দাওয়াত দিয়েছেন। 3 দিন 4 দিন পরে বাড়িতে গিয়ে বলেন খাদিজা তোমার বাড়িতে কিছু খাবার আছে। খাদিজা মুচকি গেছে বলে রাসূল আমার বাড়িতে 2টো খেজুর আছে আর একটা হাফ পেয়ালা দুধ আছে গো নবী। পেয়ালা দুধ ছিল, আমি খেজুর 2টো খেয়েছি আর হাফ পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব। বলুন তো মুসলমান, আমার আল্লাহ যে নবীকে গোটা পৃথিবী যদি মনে করতো গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত, কিন্তু সেই নবী আমার 3 দিনের না খাওয়া 4 দিনের না খাওয়া খাদিজার কথা শুনে মুচকিয়েছে দিলেন। বিশ্ব নবী একটা খেজুর খেয়ে নিলেন আর হাফ পেয়ালা দুধটা পান করলেন। আর খাদিজাকে বলেন খাদিজা ও খাদিজা শোনো, আমি তোমার মুখে একটা খেজুর উঠিয়ে দিই। খাদিজা বলেন নবী গো ও ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমি তো খেজুর খেয়েছি গো নবী। বিশ্ব নবী বলেন খাদিজা রে আমি তো কোনোদিন তোমার মুখে খাবার তুলে দিতে পারি না। ও খাদিজা এসো তোমার মুখে আমি খাবারটা উঠিয়ে দিই। বিশ্ব নবী যখন খাদিজার মুখে খেজুরটা উঠিয়ে দিবে বাবা, খাদিজার দিকে লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী দেখছেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা শাড়ির উপরে একটা নয় 2টো নয় 50টা পটি মারা আছে। বলুন সুবহানাল্লাহ। তরুণ যুবক নওজোয়ানের ইবাদত আল্লাহর দরবারে সবথেকে বেশি কবুল হয়, ঠিক না বেটি জোরে বলুন। বৃদ্ধকালের ৭৭ রাকাত নামাজ পড়বে আর যুবক অবস্থায় 1 ওয়াক্ত নামাজ পড়বে। ৭৭ ওয়াক্ত নামাজ পড়ার যা সওয়াব, এই যুবককালে 1 ওয়াক্ত নামাজ পড়লে তার 10 গুণ সওয়াব। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ এ মুসলমান, কেন বুড়ুরা যখন বাড়িতে খিচখিচানি শুরু হয়ে যায় বউ দেখতে পারবে না, বাড়ি গেলে বলবে তোমার মরণ নাই, তুমি মরতে পারো না। হ্যাঁ সবাই মরছে, বালিশ নিয়ে মসজিদে যাও তো বিবি টান দেখতে পায় না, বৌমা দেখতে পারে না, বিটি দেখতে পারে না, বেটা টানমিরি ফেলে দেয়, তখন বগলে বালিশটা ভরিয়ে নিয়ে মসজিদে যায়। তখন আল্লাহকে যে বলছে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ বলছে বুড়ু যুবক কালে একবারে গোটাকে লড়িয়ে নিয়ে বেড়াচ্ছিস, আর এখন তুই এসছিস তুই নমাজ পড়তে, আয় তোর হুড়কে মেরে মাজা ভাঙছে, আয় দেখবি আয় কি খেলা বুঝবি। এ বাবা আমি একটা কথা আপনাদেরকে বলি, যুবকদের ব্যাপারে বলি, তারপরে বক্তব্য শুরু করব। আপনাদের এখানে হাই স্কুল কোথায়? এই কামাল হাই স্কুল নাকি? এ বাবা এখানে ছেলে মেয়েদেরকে স্কুলে মাস্টার পড়ায় না পড়ায় না? পড়ায় তো। ডোমকুল থেকে কলেজের প্রফেসর এসছে বাবা, এসে হেডমাস্টারকে বলছে এখানকার হেডমাস্টার কে গো না, হেডমাস্টার ধরতে ধরতে কি হলো, কি ব্যাপার, কোথেকে এসেছে? বলে আমি ডোমকুল কলেজের প্রফেসর। বলে কি খবর? বলে আপনার ছেলেদের পড়াশোনা কেমন হয় দেখতে এসেছি এবং স্কুল ভিজিট করতে আসবো আমি আগামী সপ্তাহে। ঠিক আছে। স্কুলে হেডমাস্টার যে ছেলেকে মেয়েদেরকে দেখতে বলে এই ছেলেরা মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাপ, আগামী সপ্তাহে কলেজের প্রফেসর আসবে ভিজিট করতে, তো তোমরা একটু আমার মানটা রাখো। ঠিক আছে। কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভীর মার্কা ছেলে কি নামটা? কালু। বলে কালু খবরদার তুই আগামী সোমবার স্কুল আসবিনি, তোর অনুরোধ করছে বাপ। ঠিক আছে। কিন্তু মাল পড়াশোনা করে না, গভীর খালি মারামারি ফাটাফাটি হোড়াহুড়ি বাবজি চলেই থাকে, শুধু শুধু শিকায়ত স্যারের কাছে। তো সোমবার ও মাল করে দিকে সবার আগে স্কুল হয়ে গেছে। ও আগে যেই ও দেখছে দরজায় তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবো রে, তো দরজা বাবজির একবারে টপকে ঢুকেছে, ঢুকে একবারে বেঞ্চ আসার বেঞ্চে তোলে 7 পা ঠিক হয়ে গেছে। স্কুল খুলে গেল, স্কুল খুলে গেল, হেডমাস্টার এলো, ছাত্ররা এলো, ছেলে মেয়েরা এলো, কলেজের প্রফেসর এলো। আসার পরে বলছে ও ছেলেরা ও মেয়েরা তোমরা ভালো করে পড়াশোনা করো তো, তোমাদের মাস্টার সাহেবরা পড়াইতে ভালো, হেডমাস্টার পড়াইতে ভালো? বলে হ্যাঁ ভালো পড়াই। তো বলো তো বাপ, এক জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটির নাম কি? হেডমাস্টার বলছে আল্লাহ আমি নিজেই জানিনি, তো আমার ছেলেরা কি করে বুঝবে, আমি তো নিজেই জানি। হ্যাঁ
তো কেউ যখন পাইল না, তো প্রফেসর বলছে হাগো কেউ পাইবা না, কেউ নাই, এক রুল দুই রুল, আজকে এখানে মুতাবো, উঠলি খবর খারাপ আছে, পাগলা হোক থাকলা হোক, উঠবে কেন? হ্যাঁ, রাগ করলে নাকি? রাগ করবে না, আমি তো মহব্বতের সাথে বলেছি, আমি কি রাগ করে বলেছি? হ্যাঁ, এ বাবা, তো কেউ যখন পারল না, তো প্রফেসর বলছে তো ভালোই সমস্যা হয়ে গেল। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ কে? কালো বলে তুই পারবি তো বেঞ্চে তলা কেন? সে উঠ 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 উঠ, টেবিল ফেবিল চেড়ে উঠে দে বাবা। হেডমাস্টার বলছে আল্লাহ, ওকে স্কুলে ঢুকতে মানা করলু, আর ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ, আর আমার এত ছেলে ভালো ভালো ছেলে পাচ্ছে না, আমি নিজে পাচ্ছি নি, আর ও বেটা বলছে আমি পারবো। আর মানে বলে তুই পারবি? বলে হ্যাঁ পারবো। ও সহজ। কলেজের প্রফেসর চুম ছুটে বলছে সহজ? হ্যাঁ, বলে হ্যাঁ। তাহলে বল বাবা বল। বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চুম কেটে বলছে চুল? আমি জানি নদী, আর এবারটা বলছে চুল। তার মানে কি গো, নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে আপনার কি বলে পদ্মা, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠিয়াল, কেউ বলে বলে না বলে না বিভিন্ন রকমের ডাকে। কেউ বলে শিয়ালমারি নদী, মেলা রকমের ডাকে। তো এই বেটা বলছে মাথার চুল। আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুখ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুখের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বুঝে বেটা কালো যদ্দন নেমেছিস আর নামিস, এখনো সমাজে চলবে। তো ভাবছি আমাদের দেশের যুবকরা যুবতীরা এরা এমন পর্যায়ে নেমে গেছে বাবা, নামতে 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 একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কি বুঝছেন আপনারা বলুন? এখন জালসা মানেই মেলা, আর যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। কি বুঝছেন আপনারা বলুন? থাক হয় না? হ্যাঁ, যদি ফুর্তি করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে ধনঞ্জয়ের মতন হবে ফাঁসি, আর যদি ধরা না পড়ে তো এনজয়। কে ঠেকাবে? ঠেকা। আর জালসাতে মেয়ের মা মনে করছে যে আমার বিটি জালসার দিন ঘুরবে, যত দামি শাড়ি আছে দে, একেবারে চকচিকের ঝকঝিকের একেবারে রোমান্টিক শাড়ি, বুঝতে পারলেন? বিভিন্ন রকমের দিছার বিটি একবারে সাজিয়ে গুজিয়ে বুঝে। আবার মাও বলে দিচ্ছে খবরদার, ভালো ছেলে দেখলে দাঁড়াবি নি, দিবিটা আমি তোর পাশে আছি, ফিরিতে চাইবে। বুঝতে পারলেন না? একটা একটা করে বলবো আজকে মগজ ধুলাই করে দেবো। থাকবেন তো আপনারা নাকি? ইনশাল্লাহ থাকবেন তো? আচ্ছা, পালাবেন কারা কারা? হাত তোলেন। কেউ পালাবে না? হ্যাঁ, কেউ পালাবে না ইনশাল্লাহ। বসেন, একটু একটু করে বসবেন। আর আজকে সব থেকে বড় ভাগ্যবান আমরা, জালসার সঞ্চালক এবং সভাপতি বানিয়েছে দেখেন, হ্যাঁ আপনাদের দেশেরই ছেলে। কে? মুজাফফর খান। মুজাফফর খানি নয়, এখন মুর্শিদাবাদ জেলা জমিয়াতে উলামা হিন্দের আপনার অফিস সেক্রেটারি। এই জমিয়াতে উলামা হিন্দের যত কাজ ওনার দায়িত্বে, এবং এই কাজ দিল্লি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব। কি বুঝলেন? এ দেখেন কত কয়েকদিন হলে মনে হয় দিল্লি থেকে প্রোগ্রাম করে এলো, যে দিল্লিতে প্রোগ্রামে এই ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র করে মিটিং হয়ে গেল। গত পরশুদিন মিটিং হয়ে গেল দিল্লিতে। লাখো লাখো মানুষ ওয়াকফের ব্যাপারে। কিন্তু আজকে একটা শুনেলেন, আমাদের মুরব্বী হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া, তিনি বলেছেন এই ওয়াকফ সম্পত্তিতে মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, মুসলমানদের ধর্ম জড়িয়ে আছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা জড়িয়ে আছে। যদি খোদা না খাস্তা ওয়াকফ মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেয়, তো আপনাকে কালকে আপনার বাপ বলে আপনাকে অনুমতি দিতে হবে কবর করার জন্য, আপনাকে মাটি দেওয়ার জন্য। বাপের লাশ এখানে থাকবে, ডমকুল, ডমকুল থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে মেল হয়ে দিল্লি, দিল্লি থেকে আপনার পাশ হয়ে আসবে, তারপর আপনার বাপকে মাটি দিতে পাবে। আপনার মসজিদ আপনি আজান দিতে পাবেন না, আপনার গোরস্থানে আপনি জানাজা পড়াতে পারবেন না, আপনার
মাদ্রাসা আপনি পড়াতে পারবেন না, আপনার বাড়িতে আপনি বিবাহ পড়াতে পারবেন না, অর্ডার নিতে হবে। সেই ওয়াকফ সম্পত্তিকে নিয়ে তোলপাড় চলছে গোটা ভারতবর্ষে। কেন? আজকে ওয়াকফের যত সম্পত্তি আছে তারা দখল করে নিয়ে তারা নিজের নামে করে দিতে চায়। কিন্তু ওয়াকফ বোর্ড কিয়ামত হয়ে যাবে, মুসলমান রক্ত দিয়ে দেবে টন টন, কিন্তু বেঈমানের হাতে ওয়াকফ সম্পত্তি তুলে দেবে না। হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুবান, ওগো মুসলমানেরা, দিনদার ইমানদার কলমাওয়ালারা, আল্লাহওয়ালারা, এই সম্পদ মুসলমানদের সম্পদ, এখান থেকে কেউ কেড়ে নিতে পারবে না অন্য জাতি। কেন? ইংরেজের বিরুদ্ধে লড়াই করার মতন ক্ষমতা আমাদের ছিল না, ছিল না? কথা বলেন না কেন? ইংরেজের স্টিম রুলার ছিল, ইংরেজের কাছে সব ছিল, কিন্তু মুসলমানদের কিছুই ছিল না। কিন্তু মুসলমানদের তাজা রক্ত ছিল, ছিল না, ছিল না? সেই ইংরেজকে আমরা 7 সমুদ্র 13 নদী পার করে দিতে যখন পেরেছি, এই যুগের বেঈমানদেরকে আমরা 7 সমুদ্র 13 নদী পার করতে আমাদের দ্বিধাবোধ হবে না। প্রয়োজন হলে রক্ত আমরা ঝুলিয়ে দেব, গড়িয়ে দেব, কিন্তু আমাদের সম্পদকে আমরা বেঈমানদের হাতে তুলে দেব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলে দিই, আজকে ভারতবর্ষের জমিনে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, ওয়াকফ সম্পত্তিকে তারা দখল করে নিতে চাইছে। আমি বলছি পারবে না। কেন পারবে না? আবু জেহেল পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। তারা যখন পারেনি, এই যুগের তুলেপুটি তারাও পারবে না। বলুন ইনশাআল্লাহ, একটু হাত উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে দেন। আজকে আমি বলবো গো মুসলমান দরদি, অনেকে তুললো না, ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে, এ মৌলবি তুলতে বললো হাতার মানে নাকি? এ বাবা, মাঝ পাড়ার লোক তো, এরা চালাক মাল। হ্যাঁ, খামাখায় হাত তুলবো, হ্যাঁ, খামাখাই মৌলবি হাত তুলতে মূল্যি মনে ফাঁসাবো। এ বাবা, তো মাঝ পাড়া পাঁচের পাড়ার লোক এরা চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে পায়খানা করতে। তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব শেষ হয়ে গেছে। কি করবো? যারা কালকে আইজুল হক পারলো না ঠকাই, তার বদনা ঠকিয়ে ফেললি, তো কি করবে? ধোয়ার জায়গা পাইছে না, তো ছেচড়ি মার। ছেচড়ি বুঝেন না? আগে আপনারা কে কে ছেচড়ি মারিতেন? হাত তোলেন দেন, কেউ তুলবে না। ছেচড়ি তো আমরা মারিছি, মারিছি মানেনি কথা কর। ছেচড়ি না মারলেও ঢাল দিয়েছি। কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ আকবার। সেদিন আমাকে হুজুর এমন জায়গায় পায়খানা চেপেছে, হামেশা পায়খানা, কি করবো? পানিও নাই, কিছু নাই। তো আঁকা বিক্রি পায়খানা ফিরে ভাবছি কি হুজুর কি করবো, পানি নাই, তো কি করবো? আইল ছিল, আইলে ছাঁচড় মারতে যে এমন একটা প্যারাক ছিল, আল্লাহ আকবার, আমি কি বিপদে পড়ে গেল। এখন রক্ত বেরিয়ে পড়ছে, এখন কোন দিকে যায়? এ বাবা, বুঝতে পারলেন না? তো মহতারাম বুজুর্গ দোস্ত, তো আপনারা মনে মনে করছে তো ঠকাবে। তো শুনেলেন, যারা ঠকে গেল, তো যারা হাত তুললো জিতলো, যারা ঠকলো না তারা, যারা তুললো না তারা কি হলো? ঠকে গেল। আর যারা তুলে দিল তারা জিতে গেল। তো আল্লাহু আকবার, ফুটো বদনা পানি শেষ। বলছি, আরে আইজুল মৌলবি ঠকাইতে পারলো না, তুই আজকে ঠকালি? তো দাদা কালকে কি করে ঠকাস? ও আবার তার বদিন বদনাই করে পানি নিয়েছি। বলছি, আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। তুই দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? কথা কর না কেন? হ্যাঁ, আজও ঠকলো। এ বাবা, তো যারা হাতটা তুললো তারা জিতে গেল। আজকে যজ্ঞ সঞ্চালক, যজ্ঞ সভাপতি আমাদের সামনে, জালসার সভাপতি সেক্রেটারি। এ বাবা, জালসার সঞ্চালক তো আলেম হতে হবে, নাহলে আবে আলেম হলে তো বাপজি বেলাইন হয়ে যাবে। এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার ছিলেন তো আপনারা, নাম শুনেছেন না? আমি গত 3 বছর আগে জালসায় গিয়েছিলাম। এমন একজন ভূত কুমড়িকে সভাপতি করেছে বাবা, সভাপতি। কি সভাপতি? জালসার সভাপতি। দাড়ি নাই, মুছ নাই, একবারে বাবা সাপ্পান সাপ্পান। কি বলে এই সমাল, কিন্তু মাল আছে। কি আছে? পয়সা টেকা আছে। এটা নেতা গোছের মানুষ। ও সভাপতি নিয়ে, ওই যে দেখেন সবাই মিলে আমাকে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। বলি সব যাই, আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটে দিবের গর্ভবতী হইলে কি দিবি? এ বাবা, কোনটা বলি আর কোনটা রাখি? কবি বলেছে, তনহামা দাগে দাগে সুদ, অম্বা খুঁজা খুঁজানে হাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো আর জায়গা খুঁজে পেছি নে বাবা। মনে যদি পচন ধরে, খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? তো আজকে আমি আপনাদেরকে বলি, বাপ হাত
তুলতে বললে আমাদের দ্বিধাবোধ হয়ে যায়, কিন্তু হাতটা তুললো যারা জিতে গেল তারা, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলে বান্দা রাতে অন্ধকারে দিনে দুপুরে জঙ্গলে যেখানেই যাই করো বান্দা কেউ দেখতে পাবে না, কিন্তু আমি আল্লাহ ছাড়া কেউ দেখতে পাবে না রে বান্দা। সকলের সঙ্গে চালাকি করবা কিন্তু আমার সঙ্গে চালাকি চলবে না, সবারই সঙ্গে তো তুমি চালাকি করবা কিন্তু আমার আল্লাহ আমার সামনে চালাকি হবে না। তাই আজ আমি বলবো বাপগো ও মুসলমানেরা, আজকে কেন কোরআনের খিদমত করব না, আজকে কেন কোরআনকে মানব না, আজকে কেন কোরআনকে বুকে টেনে নেব না? আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, সব বানান, বাধা নাই, কিন্তু মুসলমান গো আপনার ছেলেকে আপনি কোরআনওয়ালা বানান, আপনার ছেলেকে কোরআনের তালিম দেন, আপনার ছেলেকে কোরআনওয়ালা শিখিয়ে দেন। আজকে আমাদের দেশের অনেক যুবকরা আছে তালিব ইলমদেরকে বলে এই ছেলে শোন ইংরেজি জানিস? জানিনি জানিনি বলেন না, তো জীবনটা বেকার রে, কি লাইনে পড়ি ভিখারি লাইনে। কিন্তু আমি বলবো বাবা তোমার ইংলিশের জ্ঞান আছে, ইতিহাস ভূগোলের জ্ঞান আছে, অঙ্কের জ্ঞান আছে, যদি তোমাকে বলা হয় কোরআন তুমি জানো আরবি জানো, বলে না আমি জানি না। ওরে হতভাগা তুই তো মুসলমানের সন্তান, তুই কেন কোরআন পড়বি না? তোর কেন কোরআন শেখা হলো না? তোকে কি লজ্জা বোধ লাগে না? আজকে কোরআনকে না মানার কারণে, না পড়ার কারণে আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানরা চাইছে কোরআন থব না, কোরআনকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দেব। কিন্তু আমি বলবো বাবা কোরআনকে কি শেষ করা যাবে? জোরে বলুন যাবে? কোরআনের মালিককে চিলিয়ে বলুন, আরো জোরে বলুন কে? কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে কোরআনের হেফাজতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আমি বলবো মুসলমান গো, এই কোরআনকে নিয়ে তোলপাড়। দারুল উলুম দেওবন্দের একটা সমীক্ষা শুনেলেন, এক সপ্তাহ আগের ঘটনা। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা, গোটা পৃথিবীর জমিনে এক নয় দুই নয় তিন নয় রে বাবা 6.5 কোটি হাফেজে কোরআন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি হাফেজে কোরআন। পৃথিবী থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। কাগজের টুকরো পুড়িয়ে দিতে পারে, কাগজের টুকরোকে জ্বালিয়ে দিতে পারে, নীল নদে ভাসিয়ে দিতে পারে, কিন্তু এই সেনা থেকে কোরআনকে বের করা অত সহজ জোরে বলুন নয়। আজকে আমি আপনাদেরকে বলি, এই ভারতবর্ষের জমিনে ইংরেজ চেয়েছিল কোরআন থুবে না, কোরআনকে মিটিয়ে দিব বলেছিল। দেশে দেশে মাদ্রাসাগুলোনে কোরআন কিনতে গিয়েছিল, কিন্তু মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাইয়েরা, ইংরেজরা যখন চলে এলো মাঝপাড়ায়, রাধাকান্তপুরে মাদ্রাসায়, মাঝপাড়া মাদ্রাসায়, গোকুল চকের মাদ্রাসায়, যোধখানা এসে বলে গো তোমাদের কোরআন গুলো একটু বেচতে হবে। বলে কেন, কি হবে, কি করবা? বলে আমরা নতুন করে ব্যান্ডিং করে তোমাদেরকে দিয়ে যাবো। কিন্তু মাদ্রাসার মৌলবীরে তো কম বিচক্ষণ লয় বাবা। বলে এই বেঈমান, এই কোরআন লবে জালি তো ইংরেজ বুঝে কোরআন নিয়ে যাবে না, ব্যাপারটা কি? আরে বেঈমান, আমার এই মাঝপাড়া মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তা তুই জানিস? ইংরেজ মনে মনে কিছু কোরআনের আবার মেশিন হয় নাকি? কি গো কোরআনের মেশিন হয় না? হয় না? কথা বলো হয় না? হয় না? বলে কোরআনের আবার মেশিন হয় মানে
দেখবি ওই দেখে যখন বলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্দুর রহমান রে বেটা 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে 10 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে রে বেটা। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল সোবহান তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মূল্য। ও মুসলমান গোটা পৃথিবী বিক্রি করলো, এই কোরআনের একটা আয়াতের মূল্য দেওয়া যাবে না। যাবে গো? কোরআনের মূল্য দেওয়া যাবে? কথা বলুন। তো মাঝপাড়ার লোক তো জানা সকালবেলা তুমি ছাড়ে একটা কোরআনের আয়াত বিক্রি করলে সারা পৃথিবী বিক্রি করলে হবে না? সর্বনাশ করেছে। এই ছেলের হাত খানকে গপ করে ধরেছে। চল চল এখানে কেন বুঝবো? মাদ্রাসায় চ। মাদ্রাসায় নিয়ে এসে ভর্তি করে দিল বাবা। 1-2 করতে 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 6 মাস গট গট করে কোরআন শুরু করে দিয়েছে। তো মাওলানা কারি সাহেব বলছে এ বাবা শোন তুই তো এখানকার ছেলে। তো বলে হ্যাঁ। তো আমি তো কালকে মাদ্রাসার কাজের জন্য কেরালা যাবো, একটা কাজ করতে না বাপ, এই জুতোগুলো নিয়ে যা, ভালো করে রং করে নিয়ে আর সেলাই করে নিয়ে এই যে 50 টাকা তালবিলি মানুষ জুতো দুটো নিয়ে সাইকেল নিয়ে আর দেখবেন তালবিলিমরা সাইকেল পাইলে খুব খুশি। কি বুঝছেন আপনারা বলেন? আমার মনে হয় এরা যদি জান্নাতে যায় তো আল্লাহ বলবে এই তোরা কি নিবি? তুমি আল্লাহ এখানে সাইকেল দিলি হবে। বুঝলেন? এরা সাইকেল পাইলে ওদেরকে দিল্লি যেতে বলে দিল। এত ভোল্টেজ থাক আর না থাক। কি বুঝছেন আপনারা বলুন? আমি তো তালবিলিমে ব্যবস্থা ছিল কোথায় বেলডাঙ্গা সাইকেল পেয়ে ভাবছি সাইকেল চালিয়ে ভিজে পারি তখন ছোট তো হ্যাঁ আল্লাহু আকবার। আর এখন তো ভাবছি যদি দমকুলকে বাড়ি থেকে সে গোসলপাড়া বাজার টুকুনে সাইকেল চালিয়ে যেতে আলসে লাগে। কি বুঝলেন? তালবিলিমদের অবস্থা সে কিন্তু বাবা। তো তালবিলিমকে বলেছে ভাবছি জুতো দুটো নিয়ে একেবারে মাঝপাড়া বাজারে হাতে দিন মুচিকে গিয়ে বলছে এই সেলাই করো রং করো কত লাগবে? ঠিক আছে তাই হবে। তালবিলিম জুতো দুটো দিয়ে একবারে বাজারে বুঝতে পারলেন পানের গাদা আছে এখানে আছে না? পানের গাদা নাই? এই বাজারে পানের বই বড় বড় পালা নাই? হ্যাঁ আমি এখনই একটা খেয়ে দেখলাম। আল্লাহু আকবার। তো বাবুজি একবারে তালবিলিম 50 টাকা শেষ। মুচিকে দিয়ে বলছে মুচি প্রত্যেকদিন জুতো সেলাই করবো আর টাকা তো আজ একটা নতুন জিনিস দিব তা তো মূল্য পা। মুচি মনে মনে করছে তালবিলিম মানুষ নিশ্চয়ই ভালো কিছু দেবে। তো বাপকে তোমার যাও শোনা যাও। বলে আল্লাহ বলেছে পৃথিবীতে যতদিন বাঁচবে মানুষের উপকার করবে, কোনোদিন মানুষের ক্ষতি করবে না রে মুচি। তোকে দিয়ে দিলাম আল কোরআন, তোকে দিয়ে দিলাম। আর মুচির রক্ত মাথায়। বলে এই লাইন কবে থেকে শিখলে? লোক ঠকেনে লাইন ফেল টাকা ফেল ফেল লেউ দেউ থেকে লেদে শুরু তালবিলিম আঁকাবি করিয়ে বাবজি জুতু বুতু ফেলিয়ে দিয়ে সোজা বাড়ি মাদ্রাসায় পড়বে না। মৌলবি খামা খায় আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে মুচির কাছে গরম শুনতে হইলো। তোর গরম শুনবো আমি? হ্যাঁ সোজা বাড়ি। আর সে বুঝাল্লা ছেলে গেল কোথায় জুতিয়ে বা গেল কোথায় খোঁজলো ফেলে দিয়ে দেখছে মাল বাড়িতে বসে আছে কারেন্ট মাল পাড়া। বুঝলেন না? বলে কি ব্যাপার কি হইলো বলবে তো? বলে আপনি কোরআনের দাম বলে আমার বাপকে বলিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আর আমাকে মার খেতে হইলো মুচির কাছে বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি? তো বলে কার কাছে গেল ছেলে? বলে কেন ওই যে মুচি। ও তুই মুচির কাছে গেছিলি? মাদ্রাসায় তাড়াতাড়ি একটা মাদ্রাসায় নিয়ে পাথর এরকম করে বের করে দিয়ে বলছে তাহলে পাথরটা নিয়ে গিয়ে মুচিকে দেখা। মুচি যদি লাই তো লিবে না লিবে না লিবে তুই জুতো দুটো নিয়ে তুই মাদ্রাসা থুয়ে গেলে থুয়ে যাবি না একটা কোনো দোকানে রেখে তুই একবারে বডম করে চলে যাবি কিন্তু মাল কিন্তু বেচবি নি। বলে ঠিক আছে। মুচিকে দিয়ে বাবজি পাথরটা দিয়েছে আর মুচির রক্ত আরো খারাপ মাথায় রক্ত ঢুকেছে। বলে টাকা ইয়ার কি আমার টাকা পেয়ে তুই? তালবিলিম টাকাটা দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে রেখে সোজা একবারে বাবজি টোটো ধরিয়ে একবারে কোথায় দমকুল সোনাপটিতে সোনার দোকানওয়ালা বলছে একটু কি ছেলিয়ে তালবিলিম মানুষ কি চুরি ফুরি করে নিল নাকি রে? না পড়িয়ে পাইলো কোথায় রে? হ্যাঁ এই ছেলে কত নেবে? কিন্তু মাঝপাড়ার মাল কারেন্ট মাল। বুঝলেন না? তুমি বলো কত দেবা? মানে আগে বললে যদি ঠকে যাই বুঝলেন না? বলে 20,000। বলে না আর এক দোকানে যাবো 40
করতে করতে 2 লাখ পার তালবেলি হয়েছে মাল তো বটে এই মাল যদি মুছিলি তো তোর জীবন অজিত সেলাই করতে হইতো না একবারে মরে নিবি বাপ দুটো দুটো নিয়ে মাদ্রাসায় ঢুকে বলছে সুবহানাল্লাহ হুজুররা বলছে আরে তুই আজ বাপ কোন পীরের মুরিদ হলে যে তোর জিকির থামে না বলে হুজুর মুজির ভাগ্য খারাপ বলিস কে পাথর দিলাম আর টান মেরে ফেলে দিল আর এক এক করতে করতে 2 লাখ বেঁচেছিনি তো বাপ দে আমাকে দিয়ে পকেটে এরকম করে ভরিলে তালবেলিমের মাথায় হাত দিয়ে বলছে পাগল শোন শুনেলে কি মতির কদর জাগা বাদুসা জানে না তাহা মতির কদর জাগা বাদুসা জানে না তাহা কারো জানে জোহরি যে জন্ম আর কি আছে সবাস বলে তা জানে বুলবুল গনে আরো জানে সোনা পরিজন পাগল মুচি কি করে কোরআনের দাম দেবে বল বল মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা একটা সোনার মূল্য তাই রে পাগল সে কোরআনের দাম কি করে দেবে বল কোরআনের দাম জিজ্ঞাসা করার এতটা অঞ্চলে মুসলমান খুঁজে পেলি না পাগল শুনেলে এ কোরআন কি আমার নবীর উপর আমার আল্লাহ অবতীর্ণ করলো আমার আল্লাহ যদি এই নবীর উপর কোরআন কি অবতীর্ণ না করত পাহাড় পর্বত অবতীর্ণ করা হতো পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআন বলে দিয়েছে বাপ লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ও পাগল রে এই কোরআন কি যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আজকে এই কোরআন গোটা পৃথিবীর বেঈমান চাইছে কোরআনকে শেষ করে দেব কিন্তু পারবে না কেন জানেন এই কোরআন তাদের জ্বালা দিয়ে দিয়েছে কেন এই কোরআন একবার যদি কেউ পড়ে না সে কোনোদিন বেঈমান থাকতে পারবে না তার সচক্ষে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিই রে বাবা এক 2024 এর ঘটনা ও মুসলমান অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে বড় পাদ্রী যিনি খ্রিস্টানদের বড় পাদ্রী যার নাম হলো ডেভিড গোল এক 2024 তিনি কোরআনকে সামনে নিয়ে কোরআনকে রিসার্চ করতে গিয়ে বাবা নিজে কলমা পড়ে মুসলমান হয়ে গেল খালি মুসলমানই নয় 10,500 কাফেরকে সঙ্গে করে নিয়ে কোরআনের সামনে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল বলে সুবহানাল্লাহ কোরআনের এত দাম কোরআনের এত মর্যাদা তাই আজকে বেঈমানরা চাইছে কোরআন থবো না কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে এই কোরআনকে শেষ করতে কেউ পারবে না কারণ কোরআনের মালিক আমার আল্লাহ চাই আল্লাহ বলে আমি যে নতুন উপকারে কিভাবে কোরআনের খিদমত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না তাই আমি বলবো মুসলমান ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে 2 হাত উঁচু করে আরেকবার দেখিয়ে দিয়ে বলবো হুজুর গো পৃথিবীতে যতদিন থাকবো বেঈমানের কাফেরের ক্ষমতাও নাই আল্লাহর কোরআনের শেষ করে দিতে পারে একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ তুলুন নবী আদরগাত কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন বলে আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুদ গো ওই মাদ্রাসার কোরআনের মাদ্রাসাকে বাঁচানোর জন্য দিনকে বাঁচানোর জন্য বক্তা আজিজুল হক হাত তুলতে বলেছিল এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে ও আল্লাহ ওয়ালারা ও দিন ওয়ালারা এই কোরআনের জন্য নবী মার খেলেন কে জানা খায় না কথা বলেন না কেন নবী তাইফের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার খেলেন নিজের সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করে
দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। আজ আমাদেরকে বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আপনার সঙ্গে আমার দুশ্মনী থাকতে পারে, আপনার সঙ্গে আমার রাগ থাকতে পারে, আপনার সঙ্গে আমার বিবাদ থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে বিবাদ থাকবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আইজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব। সারা পশ্চিম বাংলা নয় বাবা, গোটা ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই আমি আইজুল হক জলসায় যাই না, এমন কোন রাজ্যে ভারতবর্ষের মাটিতে নাই সেই রাজ্যে আমি যাই না। খালি ভারতবর্ষ নয় রে বাবা, ওপার বাংলা বাংলাদেশ পর্যন্ত। তাই আমি আজকে বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা করে বলবো না। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র 10,000 10,000 10,000 করে আমি আপনাদের কাছে দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। ও মুসলমান, আল্লাহর কোরআনের জন্য যাবে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাত যদি পেতে দেয় আমার আল্লাহ তাদের মাল বাড়িয়ে দেবে। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার বলি নারাই তুমি 10,000 টাকার দাতা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন সর্বপ্রথম ভাগ্যবান যিনি হবেন, সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই, জান আছে কিন্তু মান নাই, পরে অল্প করে দিয়ে 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 শোধ করে দিব। তাই সর্বপ্রথম এমন কোন নবীর প্রেমিক হবে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল হান্নান। কয়টা লিখছে কোন দিকে লিখেন? এই দেখেন আব্দুল হান্নান সাহেব, উনি বলছেন আমি দেব। একবার চিলিয়ে বলি না এই আহা, আব্দুল হান্নান সাহেব উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে রোজগারে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ। এই দেখেন আব্দুল হান্নান সাহেব, তিনি 10,000 টাকার দাতা। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, আমি এক্ষুনি হাতটা তুলে দোয়া করবো আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহু আকবার। এই দেখেন আমার পকেটে ডায়েরি, এই দেখেন ডায়েরি মিথ্যা নয়, পুরো ফুল এপ্রিল মাস, মে মাসের 4 তারিখ পর্যন্ত, খালি রমজান মাসটা বাকি। মে মাসের 4 তারিখ পর্যন্ত একটা দিনের যদি ডেট খালি দেখাতে পারেন আমি জালসা করা বন্ধ করে দেব। এপ্রিল মে, মে কবে? এটা কোন মাস চলছে? নভেম্বর। অক্টোবরের 15 তারিখে শুরু করেছি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, রমজান মাসটা হলো মার্চ। তারপরে এপ্রিল থেকে মে মাসের 4 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম, এবং একটা লয় আবার প্রায় দিন 2টো করি। তারপরেও ভাবছি আজকে আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতের জন্য বলেছি। এই দেখেন আব্দুল হান্নান সাহেব 10,000 টাকা। আমি হাতটা উঁচু করে দেব, আমি গুনাহগার হতে পারি বাপ, কিন্তু আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10টা করে 1000 টাকা আপনাদের কাছে আবদার করেছি। আমি আশা করি ইনশাআল্লাহ দেশের মানুষ, এলাকার মানুষ, এখানকার মানুষ নিরাশ করবে না। কেননা কোরআনের প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক। হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরোজগার যে তার নিজের বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকে বলবো 2 নম্বরে এমন কোন আল্লাহর একজন দরুদি ছেলে, একে গো ওকে গলাটা ধরে বসাও তো। খবরদার এই মজলিস থেকে কেউ ভেঙে যাবেন না। যদি ভেঙে চলে যান আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন। এখানে ধোঁকা দিতে এসেছে, কেননা নবীজির দরবারে কিছু লোক থাকত, আবার নবীর মজলিস থেকে বেরিয়ে কাফেরদের কাছে গিয়ে হাসি ঠাট্টা করত।
দাঁত বের করে। ওরা হলো নবী শত্রু, ঘোর শত্রু। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, হে রাসূল, আপনি যাদেরকে বন্ধু মনে করছেন ওরা আপনার বন্ধু নয়, ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে হচ্ছেন হেতাকাঙ্ক্ষী নয়, ওরা হলো মুনাফিক। কোরআনের মধ্যে একটা সূরা মুনাফিক আছে না নাই? জোরে বলুন, কথা বলুন না কেন? সূরা মুনাফিক একটা আল্লাহ দিয়ে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, নাম্বার 2 নম্বরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করনে ওয়ালা একজন দরদিকে বলবো, বাপ ওগো মুসলমান দরদি আল্লাহ ওয়ালা ঈমান ওয়ালা কুরআন ওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, কোনোদিন কমে যাবে না। আজকে কেন দিব না, কিসের জন্য দিব না? এই দিনের জন্য নবী একদিন, দুদিন, 3 দিন, 4 দিন তিনি খান নাই। মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়েছেন। 3 দিন 4 দিন পরে বাড়িতে গিয়ে বলেন, খাদিজা তোমার বাড়িতে কিছু খাবার আছে। খাদিজা মুচকি গেছে, বলে রাসূল আমার বাড়িতে 2টো খেজুর আছে, আর 1 পেয়ালা দুধ আছে গো নবী। 4 পেয়ালা দুধ ছিল, আমি খেজুর 2টো খেয়েছি আর 1 পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব। বলুন তো মুসলমান, আমার আল্লাহ যে নবীকে গোটা পৃথিবী যদি মনে করত, গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত, কিন্তু সেই নবী আমার 3 দিনের না খাওয়া, 4 দিনের না খাওয়া। খাদিজার কথা শুনে মুচকিয়েছে দিলেন। বিশ্ব নবী একটা খেজুর খেয়ে নিলেন আর 1 পেয়ালা দুধটা পান করলেন। আর খাদিজাকে বলেন, খাদিজা ও খাদিজা শোনো, আমি তোমার মুখে একটা খেজুর উঠিয়ে দিই। খাদিজা বলেন, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি তো খেজুর খেয়েছি গো নবী। বিশ্ব নবী বলেন, খাদিজা রে, আমি তো কোনোদিন তোমার মুখে খাবার তুলে দিতে পারি না। ও খাদিজা, এসো তোমার মুখে আমি খাবারটা উঠিয়ে দিই। বিশ্ব নবী যখন খাদিজার মুখে খেজুরটা উঠিয়ে দিবে, বাবা খাদিজার দিকে লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী দেখছেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা শাড়ির উপরে একটা নয়, 2টো নয়, 50টা পটি মারা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, খাদিজা কোনদিনের তোরে আমাকে তুমি বললে না একটা শাড়ি কিনে আনবে, একটা বাজার করে আনবে। ও নবীজি, আমি তো জানি আমার স্বামীর অবস্থা কেমন। ওগো রাসূলুল্লাহ, আমি তো জানি আমার স্বামীর অবস্থা কেমন, আমি কি করে আপনাকে বলবো? বিশ্ব নবী বললেন, খাদিজা রে, আমি তোমাকে বিবাহ যখন করেছিলাম 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম। ও খাদিজা, উট ভাড়া, গরু, ছাগল ভাড়া, মুরগি, দুম্বা যত ছিল সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলাম। একটা দিনের জন্য তুমি আমাকে জিজ্ঞাসা করো নাই। ও মুসলমান, বিলিয়ে দিতে সব বলিনি। আল্লাহর দিনের জন্য আমি হাত পেতেছি রে বাবা। সানাউল তার মায়ের জন্য, মা আছে না মারা গেছে, ও আল্লাহুম্মা আমিন কাসুমের কাজ করে। সানাউল 10,000 টাকার দাতা, যোগ্য মা বাপের যোগ্য ছেলে গে সানাউল গো ছিল। 10,000 টাকা দেখো মাদ্রাসা লিখিল, ইয়ারো দোয়া করে তার মায়েরও কারণ, আর জগতের মাকে তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আর গো হইতো, দানের পাল্লা দেখো মাওলা ভারী হয়ে যেত। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তুমি জানে মালি তুমি বরকত দাও। এ দেখেন বাপ, 2টো হইল, 2টো। একটা কথা আপনাদেরকে বলি, নবীর সুন্নাত, নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
লাহু আজরুন মিয়াতিন শাহীদি। নবী বললেন ফিতনার জামানায় নবীর একটা সম্পর্কে চিন্তা করবে যারা, ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন মায়া শুধু শহীদের দরজা দিবে। তাই বলি মুসলমান গো, নাম্বার 3 10,000 টাকার দাতা আর আব্দুল হক মানে তো হাত উঁচু করে বলি একটু আসবেন না মুসাফা করে, মুরব্বী মানুষ একটু আসেন পিছের পাড়া। এই দেখেন আনারুল মন্ডল, উনি বলছেন আমি আমার মা বাপের নামে 10,000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বিয়ারা বান্দা আনারুল সাহেব ছিল, মা বাপের কথা তার মনে হয়ে গেল। আগানে দরদের সন্তান আছে কবরেতে, আল্লাহ নিজু তাকে তাদের জান্নাত মাঝারে। আল্লাহ বড়, শুনলেন? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা, আমরা জান্নাত যাব কি যাব না? জান্নাত কারা কারা যাব হাত দুখান উঁচু করে দেখান। জান্নাতে কারা কারা যাব হাত দুখান উঁচু করে দেখান। যারা হাত তুললো না তারা হলো কপাল পোড়া। ও মুসলমান গো, তারা মনে করে মনে হয় জান্নাত যেতে গেল হয়তো টাকা চাবে নাকি? তখন না কেন এ মুসলমান আল্লাহ ওয়ালা, দেখেন আনারুল হোসেন তিনি 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি সেখানে 10,000 হবে না, কায়দা নাকি? কত সারা জীবন সব শুনবেন, আপনি এখন কত দেবেন তা বলেন? 20,000 লাগবে। কে কি বুঝেন আপনারা বলেন? মাদ্রাসার সেক্রেটারি বলি কথা, কিয়ামতের দিন এরকম বুক উঁচু করে বলবো আমি সেক্রেটারি গো। হ্যাঁ, মুসাফা করে 20,000 টাকা লাগবে সবার সামনে। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ বলেন। হ্যালো হ্যালো, দেখেন 20,000। আল্লাহ শফিকুল মোল্লা একবার চিল্লিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বে জানা বাংলা সেক্রেটারি ছিল, 20,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। এই জানো তবু করি আমি পরিগমিনতি। আল্লাহ দিন দিজ তুমি দিজ তার উন্নতি। আরে মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কমে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ মাল বাড়িয়ে দেয়। দেয় কি দেয় না? এই জোরে বলো, দেয় কি দেয় না? এই দেখেন সেক্রেটারি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও। কি গো বাবা, ওইটা আপনি দিলেন নাকি? মান নামে 100 টাকা আল্লাহর বান্দা। আল্লাহ আপনার মাকে তুমি কবুল করে নিও। যা দিলে ভালো ভাই তুমি তাই দিও। ইজ্জতের মালিককে কথা কন, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। বাদশাকে ফকির বানাই কে, আর ফকিরকে বাদশা বানাই কে? জোরে বলো। এই দেখেন কোরআন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্য মানো সিংহাসন সবই করি দান, আর সাগান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান। ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে আর
টাকা পাইবি না মাগিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ঠিক কিনা তোরা বলুন? এই কথা বলেন না কেন? তাহলে 10,000 টাকা 5টা হয়ে গেল, এক 3টের দিকে হলো 3টি আর 2টো, তাহলে 5 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি সই হাদিস কটা এক বছরে বলুন দেখি। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, সহিহ সিত্তা, 6টি সহিহ হাদিস। আর তাবলীগ, এই আপনাদের দিকে তাবলীগ চলে না? চলে? তাবলীগ ওয়ালারা কি বলে? যদি তোমরা বাঁচতে চাও, 5টা খুঁটিকে যদি বাঁচাতে চাও, 6 নম্বরের কাজ তোমরা চালিয়ে যাও। বলে না গো? এই কথা বলেন না কেন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা, তার সময় ঘৃণা করে। কি গো শোনা? তোমার দাদুর নামে? আচ্ছা যাও, কে দিলে এটা? আচ্ছা আল্লাহ, আবার তোমার দাদির কাছে নিয়ে যাও। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবা, আমি আপনাদেরকে বলবো 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আল্লাহর বান্দা কে আছো গো? ও মুসলমান, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে না। নবীর প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা মাত্র 10টা করে 1000 টাকা। আমি আজিজুল হক, আমি আপনাদের এলাকার ছেলে হতে পারি, কিন্তু মুসলমান গো, সারা সারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় যায়। আমি কত জনের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি আপনাদেরকে বলেছি বাবা, মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি আপনাদের কাছে 6 নম্বরে একজন দরদি দেখব। এ বাবা, আল্লাহর কোরআনের জন্য, খিদমতের জন্য 6 নম্বরে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক, এমন কোন আল্লাহওয়ালা নাই যে ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, এমন কোন মুসলমান একজন দুরূদি বলুন 10,000 হবে না? নাই। একটা আল্লাহর বান্দা নাই, আর একজন নবীর প্রেমিক নাই। 6 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন ইনশাআল্লাহ। আহা, একটু দোয়া করবো, এক করে হাতটা উঁচু করে দিয়ে দোয়া করে দেবো বাবা। 6 নম্বরটা এসে গেলে একটু আল্লাহর এলাহি দরবারে হাতটা তুলে দেবো, বাপ আজকে দোয়া কবুল হবেই হবে, ইনশাআল্লাহ হবে। তাই ইনশাআল্লাহ 6 নম্বর আর একজন দরদি কে আছো মুসলমান, 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা কে আছো বাবা, দিনের জন্য আর একজন দরদি কে আছে বলি বাবা? নাই? আমার মাজরুল ভাই, এ দেখেন উঠেন, এ দেখেন মাজরুল ভাই কার্তিকে পাড়ায় বাড়ি। দেখবেন পাউরুটির দোকান আপনারা প্রায় লোকে চিনেন কি চিনেন না? প্রায় লোকে চিনে কদন পাড়া, শেখ পাড়া, রানীনগর পাউরুটির দোকান বাবা বলতালার হাট থেকে নিয়ে ও মুসলমান এলাকা পর্যন্ত পাউরুটি বিক্রি করে। এই দেখেন আল্লাহর বান্দা, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার জোরে বলি নারে তুমি, একটু হাতটা তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার পেয়ারা বান্দা বলতেই বসেছিল 10 করে দেখো 6 নম্বর হলো, আরো তোমা করি আমি তাদের কারণ আল্লাহ দিন তাদের তুমি সুখের জীবন। মনে বড় ছিল দেখো, ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। সাধারণ পারো তুমি পাকু বাড়ি, আর মি জানে নাকি তুমি গুকুর দিও
ভারী কিয়ামতের মাঠে যখন পাসিনা চুয়াবে এই দানুগি মনা ছায়া হয়ে যাবে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর এই একটু জোরে বলি নারে তাকবীর আহা আল্লাহ কবুল করে নিও এবার 6 নম্বর হয়ে গেল কিন্তু একটা কথা আপনাদেরকে বলি বলবো না বলবো আচ্ছা জাহান্নামে কারা কারা যাব হাতটা তুলেন দেখি যাতে মাতাল হলেও তাহলে কি গো ও বুঝতে পারেনি তুলি দিয়েছে দোষে এ বাবা হে মুসলমান কেন জাহান্নামে যাবে না মানে জাহান্নাম বড় খারাপ দেখবেন এক একজন আছে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই যদি বলে তো পাকা আবু জেহেল রে তো ঠুটনি উড়িয়ে দিবে না বলে তুই আমাকে আবু জেহেল বললি কেন এ বাবু তোমার জীবনও মসজিদ চিনলে এরকম লোক আছে না নাই কথা কর আছে না আছে বললে হবে না ও মুসলমান কবরের কথা মনে করো কবর তো প্রতিদিন তোমাকে ডাকে কবর তো প্রতিদিন আমাকে ডাকে না কথা কর প্রতিদিন কবর ডাকে কারো ভরসায় আছো রে মন তার মানে বুঝতে পেরেছি ফোন করে কেউ ডাকছে নাকি খেপা কথা আসলেন কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি ডাকছে না সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাগবা লাঠি ওই যে ডাকেছে তোমায় খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাঁচ বুঝে তার করিবে কান্দ ও মুসলমান গো খবর তো প্রতিদিন ডাকে আর ওই খবরে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে আমরাও কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই জীবনের কোনো মূল্য নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই এখন আছে কখন চলে যাব রে বাবা ও মুসলমান গো আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা করে বলবো না আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে আমি 5,000 করে দেখতে চাই দরদি তিনজন মিলে 10 তিনজন মিলে আল্লাহুম্মা লিখিনা আব্দুল কাদের আশরাফুল রত্তাবউদ্দিন তিনজন মিলে 10,000 টাকার দাতা আল্লাহ রব্বি জানা বান্দা তিনজন এগো ছিল 10,000 টাকা তিনজন দেখো গো মাওলা দিল আর দোয়া করি আমি তাদের ওকারো আল্লাহ দিও তাদের তুমি সুখের বাঁধন ও মুসলমান আমি 10,000 টাকা চাইবো না 10,000 টাকাও বলবো না আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে আমি 5 জন দুরুদিকে দেখতে চাই দুরুদিকে আছি আল্লাহর কোরআনের জন্য বাবা আমি আমার নিজের জন্য বলিনি
আমি আমার জন্য বলিনি, আল্লাহর কোরআনকে খিদমত করব, জিন্দা রাখার জন্য, মজবুত করার জন্য সর্বপ্রথমে একজন দরদিকে বলি মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই হাবা নাই। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের মহব্বত করনে ওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি কোরআনের খিদমতের জন্য আমি অল্প 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 করে দিয়ে শোধ করে দেব হুজুর। ও মুসলমান, আল্লাহ না করুক বাড়ি গেলেন অসুস্থ হয়ে গেলেন, বিবির অসুখ, ছেলের অসুখ, ডাক্তারের বাড়ি চলো, ডাক্তার বলবে এই করো রে বান্দা। ও মুসলমান, এই করতে শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবী বললেন আস-সাদাকু তারাউল বালা, সাদকা করলে বালা দূর হয়, মুসিবত দূর হয়ে যায়। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি মাত্র 5,000 দেখতে চাই। কত? 5,000। 10 নয় বাপ, অল্প অল্প করে দেব, থেমে থেমে দেব, আস্তে আস্তে দেব। যাকাত থেকে, ফিতরা থেকে, ওষুধ থেকে, দান থেকে, সদকা থেকে, এককালীন দান থেকে নিয়ে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা 5,000 টাকা শোধ করে দেব। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই নাই 5,000 টাকা দেবেন এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক। আহা, কোরআনকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, নবীর প্রেমে পাগল, সে একজন দরদি হাত উঁচু করে দিয়ে অল্প অল্প করে দিয়ে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। ফারাহা ইট ভাটা মালিক কই? ফারাহা ইট ভাটা মালিক ওই একতলি ইট দিবে না? মাদ্রাসা ছেলেদের থাকার বড় কষ্ট হয়েছে, আমি শুনলাম। ওই ঘরে পড়াচ্ছে, ওই ঘরে শিক্ষকরা থাকছে, তো 2 তলা করার জন্য বাবজি 2 তলা ইটের খুব প্রয়োজন। আমি আপনাদেরকে বলবো আল্লাহ মানিক তলার আবু তালেব 5,000 আর থেকে 10,000 গাজলু মোল্লা পাড়ায় বাড়ি, উনি 10,000 টাকা দাত। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ বলেন আল্লাহ উনার সঙ্গে থাকে শামীম, উনি বলছেন আমি দেব 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন। এই 500 টাকা জিরো দিল, তার স্বামীর জন্য দোয়া করতে বলেছে একজন জননী। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবি জানা বান্দা কাজল মুগো ছিল, এ 10,000 টাকা দেখো দান দিল। আরো দোয়া করে আমি কাজল রোকারো, আল্লাহ দিও তারে সুখের জীবন। এই দেখেন বাবা, 10,000 টাকা হয়ে গেল 8টা, কিন্তু 5,000 টাকা একটা হয়ে গেছে বাবা। হ্যাঁ, কি নাম বললো? 5,000 টাকা আবু তালেব। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও, তুমি সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো। তিনি 5,000 টাকা আবু তালেব দেবে। আসুন 5,000 করে বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই। শোনা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ আপনার আমার সঙ্গে দুশমনি থাকতে পারে, তার সঙ্গে তার দুশমনি হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো দুশমনি হতে পারে না। এক একটি অক্ষরের বদলায়, এক একটি জেরের বদলায়, এক একটি জাবারের বদলায় আমার আল্লাহ ইনশাল্লাহ দিয়ে দেবে বাবা। তাই 5,000 করে আমি চেয়েছি। নাম্বার 2 আর একজন দরুদিকে আছো গো, 5,000 টাকা দিতে বলো। মাশাআল্লাহ, এই দেখেন বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া লিখে দিল 5,000 মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ দিনু বেনামি কি সুখের জীবন। কত
ইলিয়াস, আল্লাহ, ও ইলিয়াস চকপাড়া, ওই তো ওখানে দাঁড়িয়ে আছে ইলিয়াস চকপাড়া, তিনি 5,000 টাকার দাতা। মাবুদ গো, তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আসুন, 25 কিলো গোস্ত দিয়েছে জালসায়, আবার 5,000 টাকা। 25 কিলো গোস্তের দাম 5,000, আবার দিল 5,000, তাইলে হয়ে গেল 10। মাশাআল্লাহ, হরিদুবার রহমান হাডুয়ার, তিনি এক টলি ইটের প্রয়োজন বাবা। মাদ্রাসার দোতলাতে কাজে দরকার, শিক্ষক ছাত্র একসঙ্গে পড়ায়, ওখানে থাকে বাবা, বড় কষ্টকর, তাই দোতলা বিল্ডিং এর প্রয়োজন রে বাবা। আল্লাহর কোরআনের খিদমত হবে, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এক টলি করে ইট, এ দেখেন আব্দুর রহমান ধরি দুবার, তিনি এক টলি ইট দেবে, আল্লাহ কবুল করো। রাধাকান্তপুরের আবু বাকার উকিল, এখন তো রানীনগরে থাকে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আবু বাকার উকিল এক টলি ইট দিবে বাবা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দাও, আল্লাহু আমিন। ও দিয়ে দিয়েছে, হয়েছে, ইট হবে। ফারহাইট ভাটা মালিক তিনি এক টলি ইট, তিনি 10,000 টাকা দিবে বলছিলেন, কিন্তু তিনি এক টলি ইট দিবে বলেছে বাবা, আল্লাহ তুমি কবুল করে নিও। এই দেখেন এক জায়গা থেকে 300 টাকা নগদ এসেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও। এবার 3 টলি ইট হলো, কিন্তু 5,000 টাকা হয়েছে 3টি, 3, ইনশাআল্লাহ 4 নম্বরের একজন 5,000, আর একজন দরদি আল্লাহওয়ালা, ও মুসলমান ওয়ালারা, দিন ওয়ালারা, কোরআন ওয়ালারা, 5,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি। গোলাম মুর্তজা, এই দেখেন ডিহিপাড়ায় বাড়ি, 15 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, সালামাতুল্লাহ বর্তনবাদ, উনি বলছেন আমি 5,000, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ নূর সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে বাপ, আমি আপনাদের কাছে 5,000 টাকা দেখতে চাই, আর একজন দরদি, আহা, ও ভাই মুসলমান, ঠিক না কইমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলবো বাবা, 5,000 টাকার দাতা আর একজন দরদি গো, ইনশাআল্লাহ কে আছো এই মজলিসের ভিতরে, ডানে বায়ে, পিছনে সামনে ওপরে, আর একজন ভাগ্যবান মাত্র 5,000 নাই, আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দিবে, এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দ্বীনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু উঠিয়ে দেব বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য নবীর প্রেমিক হয়ে ইনশাআল্লাহ 5,000, আর একটা নেব। তাহলে আমি 5টা পেয়েছিলাম, 4টে হয়ে গেছে, আর একটা হয়ে গেলেই 5টা হয়ে যাবে বাবা, বুকটা ঠান্ডা হয়ে যাবে। আমি আর আপনাদের কাছে 5,000 টাকা চাবো না ইনশাআল্লাহ, আর একটা মাত্র 5,000। কি গো, ইনশাআল্লাহ নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই? এমন কোন কোরআনের প্রেমিক নাই? বলে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা, মা কবরে শুয়ে আছে, জানি না জনম দুঃখিনী মা, যে মা কবরে শুয়ে আছে তা তো পাখির নে তাকিয়ে বলছে আল্লাহ
এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই। মাশাআল্লাহ। এদের টুটুল মাস্টার সাহেব তিনি ৫,০০০ টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করো। জোরে সোরে বলি নারে তাকবীর। আল্লাহ রবে বান্দা মাস্টার টুটুল ছিল, এ ৫,০০০ টাকা দেখো দেখো গলি ছিল। আরো দোয়া করি আমি ওরে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো গো হইত, এ ৫ করে টাকা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা ২০০ টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করে নিও। তোমার বান্দা তার বাপের জন্য দিয়েছে মাবুদ গো, আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের পয়সা করে দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মুসলমান, আমি আপনাদের কাছে ১০,০০০ ৫,০০০ করে চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র ২,০০০। আমি তো ভাগ্যবানকে বলবো মাত্র ২,০০০ করে টাকা। ২,০০০ টাকা এমন কোনো বেশি নয় বাবা, মাত্র ২,০০০ করে টাকা। আল্লাহর ঘরের নবীর উপরে, আল্লাহর কোরআনের জন্য, নবীর ঘরের জন্য দেখতে চাই দরদি মুসলমান। মাত্র ২,০০০ করে টাকা। ২,০০০ জোরে বলুন, ২,০০০। ৫ নয়, ১০ নয়, আমি মাত্র ২টো করে ১,০০০ টাকার দাতা ইনশাআল্লাহ দেখতে চাই। দেরি করবো না বাপ, মোটেও বিলম্ব করবো না। আমি আপনাদের কাছ থেকে মাত্র ২,০০০ করে টাকা ঝট করে, মোটেও বিলম্ব নয়। ওই দেখেন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রব্বে জানা বান্দা বেনামিতে ছিল, এ উঠে দেখো ২,০০০ লিখে দেখো দিল। আরো দোয়া করি আমি ওরে গো রব্বানা, আল্লাহ তুমি দিও তারে দিও গো জান্নাতের বালা খানা। আল্লাহুম্মা আমিন। আহা, একটা হয়ে গেল বাপ। ও মুসলমান, ও মধুপাড়াওয়ালারা, পাচার পাড়াওয়ালারা, মোল্লা পাড়াওয়ালারা, এই এলাকার মুসলমানেরা, দোকানার মুসলমানেরা, আমি ২টো করে ১,০০০ টাকা চেয়েছি বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য। ইনশাআল্লাহ ১০ জন যদিও না হয়, কমসে কম ৫ জন হবে না? হবে না? হবে না? একটা কথা আপনাদেরকে বলি বাবা, আপনারা রাগ করেন না। এখানে যতগুলা মানুষ আছেন সবাই একবার হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর, আমাদের ভিতরে ২,০০০ টাকা করে দেওয়ার মতন প্লেয়ার কেউ নাই। বলেন, তাহলে আমি জানবো না রে, আর দেওয়ার মতন লোক এখানে ২,০০০ নাই, তাহলে কমিয়ে দিব। বাবা আছে, যাতে মাতালো হইলেও তালে ঠিক, এটা আমার জানা। ওই দেখেন দেখেন কত শ্বশুর মারা গেছে, তার নামে ৫০০ টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ সম্পদ তুমি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। শ্বশুরের নামে ৫০০ টাকা দিয়েছে, শ্বশুর মারা গেছে, আল্লাহ তুমি তার কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও। আমি আপনাদেরকে বলিবা, ও মুসলমান ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, নবীর প্রেমিক, মাত্র ২,০০০ করে টাকা। ও বা ইনশাআল্লাহ হবে না শোনা? এমন কোন মুসলমান নাই, আমার মায়েরা নাই, আমার বোনেরা নাই, আমার খালারা নাই, আমার সোনারা জননীরা নাই, ওই মা আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতের জন্য মাত্র ২,০০০ কোটি টাকা আমি দেখতে চাই ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন হয়ে গেল, নাম্বার 2 আর একটা ২,০০০ টাকা দেনে বলা কেউ নাই। আগো কেউ দেনে বলা নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন আল্লাহর প্যারা বান্দা নাই? হুজুর আমার কাছে জান আছে কিন্তু বল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব।
ইনশাল্লাহ কে আছে বাবা মাত্র 2000 টাকার দাতা 2000 ঝট করে বলি থেমে দেব আস্তে আস্তে দেব অল্প অল্প করে দেব অল্প অল্প করে দিয়ে 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 2000 টাকা শোধ করে দেবো এখানে দেখেন বাবজি কথা বলেন কত 500 এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে মা বাপের নামে আল্লাহ কবুল করে না আল্লাহ জানে মানে তুমি বরকত দাও আল্লাহ রব্বিনা বান্দা এখানেতে ছিল এ মা বাপের নামেতে 500 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন একটা কথা বলি বাবা আর একজন মাত্র 2000 টাকা বলুন একজন ওইজন এই কি নাম ওখানে নামটা লিখে দাও ওখানে নামটা লিখে দাও এই দেখেন আল্লাহর বান্দা 2000 আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানে হাজির আর 2000 দিল দেখো মাদ্রাসা খাতি আরো দোয়া করি আমি তাহারও কারণ সুস্থ করে দিও আল্লাহ সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি বান্দাকে গো কখনো ভুলো না এই দেখেন লইলাপাড়ার আব্দুর রহমান লইলাপাড়ার আব্দুর রহমান কোথায় বসেছিল অসুস্থ হালতে 2000 টাকা দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন মা বোনদের কাছে গেল ও গো মায়েরা কে আছো সময়ের মতো খাদিজার মতো আয়েশার মতো মা দাও জানবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য দাও আল্লাহ সবের বলল দেখো বলল জুটকানাতে বাড়ি এ ছুটে এসে দিল পাথুতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গমিনতি আর দিও 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 তুমি দিও তার উন্নতি সফি মাস্টার দেখো মাওলা কোথায় বসেছিল এই 5000 টাকা দেখো দেখো লিখে দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বালা খানা তার গাফারু তুমি গো পাগো বাড়ি আর মিজান এনে কি তুমি গো করে দিও ভারী দেখেন আল্লাহর বান্দা আহা যোগ্য বাপের যোগ্য ছেলে 500 করে গো এই লোক 500 করে 1000 টাকা পরে দিবেন 2000 বলেন এই থামেন আপনি পরে দিবেন আস্তে আস্তে দেন 2000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তুমি তার বাপের জন্য কবুল করে নাও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও হারে মুসলমান আল্লাহ ওয়ালা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না গো আমার আল্লাহ মাল বাড়িয়ে দেয় তাই বলি বাপ আর মাত্র 2 জন দরদিকে বলবো মাত্র 2000 করে টাকা কয়জন আর 2 জন যে আর দুটো হয়ে গেলে আমি আপনাদের কাছে 2000 টাকা চাবো না আর 2 জন ভাগ্যবান হয়ে গেলি ইনশাআল্লাহ আমি আর আপনাদের কাছে 2000 টাকা নিব না চাবো না কেউ যদি যাইতো নিব কিন্তু চাইবো না বাবা আর আল্লাহর বান্দা ইনশাআল্লাহ একটা 2000 টাকা দাতা নাই আগো বাবজিরা নাই ওগো মুরব্বিরা নাই ওগো তরুণ যুবক নওজোয়ান ভাইয়েরা নাই 2000 কই আপনার 2000 হবে পাচার পাড়ার লোক খুব চালাক হ্যাঁ 2000 টাকা লিখেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহর বান্দা 2000 টাকার দাতা আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানেতে ছিল আর 2000 টাকা দেখো দেখো লিখে দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন মুসলমান শেষ ভালো যার
সব ভালো। 2000 টাকা দাতার একটা বলো, 2000 আর একজন, ইনশাআল্লাহ ভাগ্যবান হবেন যিনি শেষ মুহূর্তে 2000 হাত উঠিয়ে দেবেন তিনি, ইনশাআল্লাহ আল্লাহ দেবে। বাপ অল্প অল্প করে দিয়ে 2000 টাকা দিয়ে দেব। আজকে যদি মুসলমান মনে করে দিব না, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখা যাবে না, যাবে যাবে না। তাই আমি আপনাদেরকে বলি 2000 টাকা একটা শেষ। আমি আর আপনাদের কাছে 2000 টাকা নিব না বাবা, আর চাইবও না, কিন্তু আর একটা আমি মাত্র নিব সোনা। কড়া তোরা বলো, কড়া কড়া আল্লাহ বলো, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা নয়, 50,000 নয়, 20,000 নয়, 2,000 নয়, 5,000 নয়। ও মুসলমান গো, আমি মাত্র 2,000 টাকার দাতা দেখতে চাই। শেষ এবার শেষ মুহূর্তে 1,00,000 টাকার দাতা নাই কি গো? মুসলমান, ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে যে 2000 করে টাকা দেখতে চেয়েছিলাম রে বাবা, ও মুসলমান গো, আল্লাহ রাস্তায় দিয়ে দেব রে বাবা, অল্প অল্প করে 2000 টাকা দিয়ে শোধ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা 2000 টাকার দাতা। এই দেখেন, এই দেখেন মাওলানা নাসার 2000 টাকা লিখেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। এই দেখেন মাওলানা নাসার সাহেব, তিনি 2000 টাকার কথা আল্লাহ কবুল করে নাও। মাবুদ গো, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিয়ে দাও। এবার একটা কথা আপনাদেরকে বলি, একটা কথা হলো, আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলেন। 30। রমজান মাসে রোজা করা, তারাবি কয়দিন, সাহারি খেতে উঠি কদিন, ইফতার করি আমরা কদিন, প্রতিদিন দিয়ে বাবা 30টা আল্লাহর কোরআন 30 পড়ো দরুদি ভাগ্যবান। আমি 1000 করে টাকার দাতা দেখতে চাইবা, আস্তে আস্তে দেব, পরে দেব, দেবে দেবে দেব 1000 1000 1000 করে টাকা। আমি 30 জন দরদি গো, আমি আপনাদের ভিতরে দেখতে চাইবা। ও মাশাআল্লাহ, আমার এলাকার লোক চলে এসেছে, হ্যাঁ রাখো ধরে। আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহ রহমান 1000 টাকার নগদ আমি আপনাদের ভিতরে 1 নম্বর পেলাম। নম্বর 2, 1000 করে টাকা নগদ হলে আলহামদুলিল্লাহ, পরে হলো আলহামদুলিল্লাহ, পরে দেবেন, থেমে থেমে দিবেন, অল্প অল্প করে দেবেন। ও মুসলমান, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে না। কবে গো? এই কথা বলুন, কবে? কোনোদিন কমে না বাপ। তাই 30 মানে কোরআনের খিদমতের জন্য 30টা আল্লাহর বান্দা বান্দিকে বলবো, ও মা গো, আমার বাপজি ভাইরা, কত আর আপনার এখনই লিখতে হবে। দর্জি মানুষ নাই, খানো লাগবে। কত লিখতে বলেন? কত? 2000 লিখেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও। কত গো? 1000 500 নগদ আর 500 বাকি। এই আল্লাহ রব্বিল বান্দা আব্দুল্লাহ গোছিল 1000 টাকা দেখো দেখো দান দিল, নগদ 500 বাকি 500 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। দেন আমাকে দেয় ছেলাই। কত আছে? 1000। মাশাআল্লাহ। দেন হযরত সাহেব তো হযরত সাহেব
স্বামী স্ত্রী এবং ওনার শাশুড়ি তিনজনের সাথে তিনজনের বড় হজে না উমরা? তো 1000 টাকা হবে না তো তিনজনা মিলে। এই থামেন থামেন থামেন, আমি থামেন 1 মিনিট, 1 মিনিট থামেন। 1 মিনিট হাতটা তুলে দিই। আপনি আপনার স্ত্রীরা শাশুড়ি তিনজনে যাচ্ছেন, 2000 টাকা পরে দিবেন। লেখেন লেখেন, ঘর থেকে এসে দিবেন আপনি, বলেন ইনশাআল্লাহ। লেখেন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিল নামটা বলেন। আল্লাহ রাব্বিল বান্দা কোথায় ছিল, স্বামী স্ত্রী শাশুড়ি তিনজন হজে দেখো যাবে নিয়ত করিল, দিল 3000 টাকা। দেখো গো রব্বানা, আল্লাহ তুমি কবুল করো গো পাক সুবহানাল্লাহ। পেছে পাড়া গোলাম মুস্তাফা 2000 টাকা, পেছার পাড়া গোলাম মুস্তাফা 2000। আল্লাহ রাব্বিল বান্দা বেনামি গছিল, 2000 টাকা বেদা গো বেনামিতে হলো। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। 3 আর 2 5, 5 আর 2 7। আমি 30টা চেয়েছিলাম, তার মধ্যে 7 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে আর মাত্র 23 জন। কত? আল্লাহ আল্লাহ রাব্বিল বান্দা মুকুল ছিল, মা বাপের নামেতে বাজার পাড়া থেকে 1000 দিল। আহারে দরদের মা বাপ আছে কি হালত, আল্লাহ তুমি উদ্ধারিও তাদের বদলে। মাবুদ গো, আল্লাহ তুমি মুকুলের মা বাপকে কবুল করে নিও। আল্লাহ মুকুলের মা বাপের জানে পারে কবরে বরকত দিও, আল্লাহু আমিন। ও মুসলমান, 8 নম্বর হয়ে গেল। আমি জানি গো এলাকার মুসলমানেরা আল্লাহর কোরআনের মহব্বত করে, আল্লাহর কোরআনের ভালোবাসে, আল্লাহর কোরআনের জন্য 1000 করে টাকা। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। এ কথাটা বলি নাকি, কিন্তু বলবো তো 30টা লি। হ্যাঁ তোমার কত লিখবো তা বলো। কত কত? 5000 লেখেন। আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ আমাকে দাও, আমাকে দাও। আমি টাকা চাচ্ছি না, তোকে দিছি তার মানে মাইনতি নামেতে দেখো ভুবনেশ্বরে বাড়ি, 1000 দিন দেখো মতি তাড়াতাড়ি। আরো দোয়া করে দাদু দাদির কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এই দেখেন ভাই কিরাম আমান সরকার দেখো এখানে ছিল, 1000 টাকায় আমান সরকার গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি ক্ষমা করে দিও তার জিন্দেগির গুনাহ। আব্দুল শুকুর দেখো বলে এখানে হাজির, 5000 লিখে দিল মাদ্রাসা খাতির। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও দিও তুমি দিও গো উন্নতি। আসুন গো ভাই ফারুক 2000, ফারুকের 2000 ওইটা তোমরা নগদ কিছু দাও, দাও 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 দাও, হাতালে দোয়া করবো। আল্লাহ রাব্বিল আমাদের জননী ছিল, 500 টাকা নগদ মা বাবার জন্য দানিল। আহারে দরদি মা বাবার আড়াল হতে দিল। ওই দেখেন মা বোন এই লক্ষ্মীর ভান্ডার টাকা দেয়নি কই? ওই একখানা 500 টাকা দেখতেছি আমি। আচ্ছা আবাজান 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 আবাজান। এই দেখেন আল্লাহ রাব্বিল আমাদের মা বোনেরা ছিল এই অনেকগুলা। আল্লাহ রাব্বিল মা বোনেরা ছিল অনেকগুলা টাকা, মা বোনেরা গো দানিল। আরো দোয়া করি আমি মা বোনদের কারণ, আল্লাহ দিও মা বোনদের তুমি সুখের জীবন।
কোথায়? পাররঘনাথপুর আলম মাস্টার কোথায়? আলম মাস্টার ছিল 1000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। সালেহা বিবি স্বামী রকেব শালবাগান 1000 টাকা। সালেহা বিবি মায় আমার পদারার হতে দিল 1000 টাকা লিখে মাদ্রাসা বানাতে। আল্লাহু আমিন। কাইমউদ্দিন শাহ জোতকানায় 1000 টাকা। কাইমউদ্দিন শাহ দেখো মৌলা জুতকানা। এই আপনার হাতে টাকা গুলো দিয়ে দেন। হাতে কান সাহেব টাকা দেন। হাতে টাকা কেন লিয়া ধান দান কি? আল্লাহ রফিয়ানা বান্দা এখানে ছিল অনেকগুলা টাকা দেখো দেখো পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও আল্লাহ দিও তাদের দিও গো উন্নতি। আল্লাহু আমিন। আরিফ শেখ বেতের পরে 1000 টাকা। আরিফ শেখ দেখো মৌলা কোথায় বসেছিল বাচ্চার জন্যতে 1000 টাকা দিল। আহার এদর ওদের সন্তান আছে কবরেতে উদ্ধার দিয়া নিও তুমি সন্তান বাপের দানে। তাহারে মুসলমান ও দরদিনা ও মুসলমান আল্লাহর সেই দিনে কোনোদিন কমে যাবে না। দায় আমাকে দাও বেনামিতে দেখো আল্লাহর বান্দা এখানে হাজির 1000 দিন দেখো মাদ্রাসা খাতির। হারে মুসলমান ও যুবক কত টাকা কত দিকে যায়? রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ার খেলো পাবজি খেলো। ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলতে গিয়ে নিজের জীবনের সব শেষ করে ফেললারে যুবক। সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল রে যুবক। ও যুবক মোবাইলে কোরআন পড়ো মোবাইলে হাদিস পড়ো আল্লাহর জিকির করো যুবক দুনিয়া জমিনে কামিয়াবি হবে। তাই আমি বলবো বাপরে আমি আপনাদের কাছে 500 টাকার নোট এই মজলিসের ভিতরে 35 জনের কাছে দেখতে চাই। 500 টাকার নোট 30 খান নগদ দেখতে চাই। এতগুলা মানুষের সামনে 500 টাকার নোট 30 খান দেখতে চাই বাবা। এই দেখেন তার মধ্যে দুখানা হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো 500 টাকা 1000 টাকা করে আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি মা আল্লাহর দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না গো। যাবে যাবে না কমবে না বাবা। তাই আসুন 500 টাকার নোট আমি 30 খান দেখতে চাই আপনাদের ভিতর থেকে। পাবো না পাবো না? আমার বাপজি ভাই মায়েরা খালারা বোনেরা আল্লাহ ওয়ালারা আমি দেখতে চাই বাবা 500 টাকা 1000 টাকা 2000 টাকা করে দিয়ে দেখেন আল্লাহর বান্দা আমজাদানি 500 টাকা বেনামিতে একজন মহিলা 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নিও। আনিসুর কই গো? এই কোন আনিসুর? এই লুকাইছো কেন? কই আপনি? এই আনিসুর সাহেব 2000 লিখেন। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা সুলাইমান খান তিনি 500 টাকা। কি নাম? সুলাইমান শাহ। আমি আবার সুলাইমান খান বলছি। আল্লাহর পেয়ারা বান্দা সুলাইমান শাহ ছিল 500 টাকা দেখো বাপজি আমার দিল। সকলকে দিবেন আল্লাহ। কি নাম বাপ? মুদাসসির খান 200 টাকা বাকি লিখেন। আল্লাহর পেয়ারা বান্দা মুদাসসির খান ছিল তোমার পেয়ারা বান্দা 500 টাকা দিল। আহার এমনেতে বড় ছিল বড় মনসা দিল 500 করে টাকা দেখো গো রব্বানা। আল্লাহ এই মুসলমান দরদি গো ও দরদি আল্লাহ রাস্তায় দিলে কমে না। নামটা বলেনি? বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল দেখো গো 3000 টাকা বেনামিতে হলো। আরো দোয়া করি আমি বেনামের কারো
আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। মুসলমান এই দেখেন আনিসুর 2000 টাকার দাতা, মাবুদ গো তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও। দেন ভাই দেন। বেনামিতে আর একজন ভাই আমার এখানে হাজির, 1000 দিল নগর আরো তোমা করি আমি ভাইজানের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। কই একটু আসে বাপ ও ভাইরা, আল্লাহু আকবার। আজকে মনে হয় মাঝ পাড়ার মাটিতে গরু তো 10টা হয়েছে না হয়নি? হ্যাঁ 20। এই মুসলমান, এই মুসলমান, 20টা গরু জবাই হয়েছে, মাংস ফু হয়ে উড়ে গেছে। ছেলে খেয়েছে, মেয়ে খেয়েছে, নাতি খেয়েছে, পুতি খেয়েছে, বিটি খেয়েছে, জামাই খেয়েছে, ভাগিনা ভাগ্নি খেয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেয়েছে। বাবা রাত্রিতে খেয়েছে, সকালবেলায় খালি হয়ে যাবে। ও মুসলমান বরাবর হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা জমা থেকে যাবে। কিয়ামত পর্যন্ত এটা কিন্তু কোনোদিন ফুরাবে না। শাহজাহান দেখো মৌলা, মোল্লা পাড়ায় বাড়ি, দিল 500 টাকা, দেখো মুঠি তাড়াতাড়ি। আমি আর বেশি করে বলবো না বাপ, কয়েক মিনিট বলবো। তাই আমি আপনাদের কাছে বলি, যার কাছে যা আছে 100, 200, 500, 1000 করে টাকা, 100, 200, 500, 1000 করে টাকা, আল্লাহর পেয়ারা বান্দা ইয়াসিন গো ছিল, 1000 টাকা ইয়াসিন গো দেখো দিল। আরো দোয়া করি আমি ইয়াসিন